বাবা, আয়ান, মা, তোমার পুত্র সুরক্ষিত আছে চটিলা। অক্রূরকে কেউ ভুল খবর দিয়েছিল। এখন ওনার বিশ্বাস হয়ে গেছে যে কৃষ্ণ বা গোকুলের কোনো ব্যক্তি মহারাজ কংসের শত্রু নয়। অভিনন্দন কাকা। এই সবই তোমাদের প্রার্থনার ফল, বুঝেছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এখনো সুরক্ষিত। ভেবেছিলাম এই চাল চেলেন নন্দ আর বৃষভানকে ছাড়খাড় করে দেব, কিন্তু এরা তো আরো একজোট হয়ে গেল। কংস সেনাপতি এমন কেন বলল? যে খবরটা পেয়েছিল সেটা অসত্য? এমন খবর ওদের দিল কে? খবর কে দিয়েছে তার থেকেও বড় কথা হলো মা, সেনাপতি অক্রূর সেটা বিশ্বাস কেন করলেন? ওদের হঠাৎ এখান থেকে চলে যাওয়াটা আমার ঠিক লাগছে না। ঠিক বলেছ, ব্যাপারটা যতটা সরল লাগছে ততটাই জটিল। যতই জটিল হোক, জটিলাকে আটকাতে পারবে না। যতক্ষণ না কৃষ্ণ আর গোকুলবাসীদের বিতাড়িত করছি, কিছুতেই স্বস্তির নিঃশ্বাস নেব না। যতক্ষণ না বর্ষণ আর রাজাসনে তোমাকে রাজা হয়ে বসতে দেখছি, আমি শান্ত হতে পারবো না। লক্ষ্যভ্রষ্ট হয়েছে আমার, একবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনো আমার তুনিরে অনেকগুলো তীর অবশিষ্ট আছে। মহারাজ, কৃষ্ণ বলেছে যে যদি আপনি পাপের পথ ছেড়ে ধর্মের পথে চলেন, তাহলে হয়তো সেই আকাশবাণী বদলাতে পারে। পাপের পথ ছেড়ে দি, অর্থাৎ ও আমাকে পাপী বলেছে তোমার সামনে, আর তুমি চুপ করে শুনলে। আরো একবার বলো আমি পাপী, বলো। সকল সভাসদগণ, আপনারা কি মনে করেন আমি পাপী? উত্তর চাই আমার, আমি কি পাপী? আমি কি পাপী? না মহারাজ, আপনি তো মহাপুণ্যাত্মা। আপনি মহাবুদ্ধিমান অবশ্যই মহারাজ। আপনার চিন্তাধারা উচিত জায়গাতে লক্ষ্যভেদ করেছে। যদি ওই আকাশবাণীর বালক কৃষ্ণ হয়, তাহলে সে নিজের শক্তি প্রয়োগ করে অবশ্যই আমায় আহ্বান করবে। তুমি মৌন থেকে তার শক্তির মাপ করো, তার সব কথা মেনে নিয়ে ফেরত এসো। উত্তর দেবে না, প্রহারও করবে না। বুঝতে পেরেছ? যদি আমার আকাশবাণীর ভয় থাকতো, তাহলে কি আমার কালের গর্ভধারিণীকে আমি কারাগারে রাখতাম? না, কখনো
কখনো না। আমি কংস, মথুরাপতি কংস। এইবার ওই কৃষ্ণকে মারতে না আমার বেশি সময় লাগবে, না বেশি শক্তি। চুলটা খুলে দিলে কেন কানাই? চিনে নেওয়ার জন্য। করুণা হচ্ছে তোমার উপর কৃষ্ণ। তুমি শুধু এরকমই একজন নীরব দর্শক হয়ে থেকে যাবে। আর পুণ্য পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোর ছায়াতে রাধার সঙ্গে নৃত্য করব আমি, সবার সামনে। ঠিক বলেছেন আপনি বড় ভাই। সবাই দেখতেই থাকবে, বর্ষণাবাসী, গোকুলবাসী, আর আপনিও, যখন রাধা আর আমি একসাথে নৃত্য করব। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না, স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। প্রতিজ্ঞা করেছিলাম সুদেবীর বিবাহ যাতে বিধিপূর্বক হয়। অবশ্যই হবে, কিন্তু তার সাথে যাকে সে ভালোবাসে। ঠিক আছে, করে দেখো। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ